আয়াত ৯৭। ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমী আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا। অনুবাদ: যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে? এদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত মন্দ আবাস। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। হিজরত সম্পর্কিত আয়াতসমূহে ৩ রকমের বিষয়বস্তু বর্ণিত হয়েছে। ১. হিজরতের ফজিলত। ২. হিজরতের দুনিয়া ও আখেরাতের বরকত। এবং ৩. সামর্থ্য থাকা সত্ত্বেও দারুল কুফর থেকে হিজরত না করার কারণে শাস্তিবাণী। হিজরতের ফজিলত এ বিষয়ে সূরা বাকারার এক আয়াতে রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রার্থী। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়। সূরা বাকারার ২১৮ আয়াত। অনুরূপভাবে আছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। অর্থাৎ, যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং আল্লাহর পথে মাল ও জান দ্বারা জিহাদ করেছে তারা আল্লাহর কাছে বিরাট পদমর্যাদার অধিকারী এবং তারাই সফলকাম। অন্যত্র এসেছে, ওয়ামাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহি। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের নিয়তে নিজ গৃহ থেকে বেরিয়ে পথেই মৃত্যুবরণ করে তার সওয়াব আল্লাহর জিম্মায় সাব্যস্ত হয়ে যায়। মোট কথা, উপরোক্ত ৩টি আয়াতে দারুল কুফর থেকে হিজরতে উৎসাহ দান এবং এর বিরাট ফজিলত সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজরত পূর্বকৃত সব গুনাহকে নিঃশেষ করে দেয়। হিজরতের বরকত। হিজরতের বরকত সম্পর্কে সূরা নাহলের ৪১ নং আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর জন্য হিজরত করে নির্যাতিত হওয়ার পর আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দান করব এবং আখেরাতের বিরাট সওয়াব তো রয়েছেই যদি তারা বুঝে। সূরা নিসার উল্লেখিত ৪ আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে অনেক জায়গা ও সুযোগ সুবিধা পাবে। ২ নং ফুটনোটের বিবরণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কিছু মুসলিম কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনিচ্ছা সত্ত্বেও অংশগ্রহণ করত। এতে করে কাফেরদের পাল্লা ভারী হতো, কিন্তু যুদ্ধের সময় কোনো তীর এসে তাদেরকে হত্যা করত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে এই অবস্থায় থাকা থেকে নিষেধ করেছেন। বুখারী ৪৫৯৬,